নমস্কার বন্ধুরা, আজকের আমি অনেক দিন পরে এলাম। আজকের আমি পাবদা মাছের ঝাল করছি, তবে সর্ষে বাটা না, সর্ষে তো আমরা খাই না। যাই হোক, পাবদা মাছটা ভাজছি। দেখতে মনে হবে সর্ষে বাটা, কিন্তু সর্ষে বাটা নয়। এর মধ্যে আছে দই, চালমগজ, সাদা তিল, পোস্ত, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে মাছটা রান্না হবে। পাবদা মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, পাশে আর একটা আমার খুব তাড়া আছে বলে আর একটা কড়া বসিয়ে আমি ফুলকপি ভাজি, এটা অন্য রান্না, এটা আর দেখাচ্ছি না। পাশের মাছটা করতে করতে আমি ফুলকপি রান্নাটাও করছি, কিন্তু সেটা আর দেখাবো না। দেখুন, ভালো করে লাল লাল করে মাছগুলো ভাজতে হবে। এটা ফুলকপির মাছটা, কথা বলতে বলতে দেখুন ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেল, লাল লাল করে। এদিকে আমার মাছও ভাজা হয়ে গেল। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি যে বেটে রেখেছিলাম পোস্ত, চালমগজ, সাদা তিল আর টক দই, এইটা দিয়ে মাছটা কড়াইতে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। একেবারে দেখে মনে হবে সর্ষে বাটা করেছি, টেস্টটাও দারুণ হয়। লঙ্কা হলুদ সবই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। কষিয়ে যখন দেখবেন তেল ছেড়ে তখন আমি জল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর রঙটা, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষিয়ে রঙটা। এবার জল দিয়ে দেবো, একটু উষুম গরম জলটা দিয়ে দেবো। এটা বাটি ধুয়ে মশলার জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে গ্যাসটা জোরে দিয়েছি, ফুটছে। এইবারে আমি মাছটা ছেড়ে দিলাম। মাছটা দেখুন ভালো করে সুন্দর দেখতে হয়েছে, একদম মনে হচ্ছে না সর্ষে বাটা। এবার লাস্টে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস, টাটা।